সূর্যতমসী। বইটির নামের মধ্যেই লুকিয়ে আছে এক গভীর অর্থ। সূর্য মানে আলো, আর তমসী মানে অন্ধকার, অর্থাৎ আলোর সাথে অন্ধকারের লড়াই। উপন্যাসটি 19 শতকের কলকাতার রহস্যময় অন্ধকার জগৎকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এটি শুধুমাত্র একটা গোয়েন্দা কাহিনী নয়, এতে আছে ইতিহাস, আলৌকিকতা, গুপ্ত সমিতি আর রাজনৈতিক ষড়যন্ত্র। উপন্যাসের গল্প শুরু হয় কয়েকটি ভয়ঙ্কর ও নৃশংস হত্যাকাণ্ড দিয়ে। এটি আস্তে আস্তে চন্দননগর ও তার আশেপাশে ছড়িয়ে পড়ে। এই খুনগুলির মধ্যে আছে এক অদ্ভুত মিল, তাই পুলিশ এর সন্দেহ গাঢ় হতে থাকে। সোমনাথ নামে এক গোয়েন্দা এই তদন্ত করতে গিয়ে এগিয়ে আসে এবং বোঝা যায় একই রকমভাবে হত্যা ব্রিটিশ শাসনের সময় কলকাতাতেও হতো। তদন্ত যতই গভীরে যেতে থাকে ততই স্পষ্ট হতে থাকে যে খুনগুলোর পেছনে আছে এক গোপন সংগঠন, যাদের শিকড় ব্রিটিশ শাসিত বাংলার রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বিস্তৃত। চন্দননগরের এক পরিত্যক্ত প্রাসাদ থেকে শুরু করে কলকাতার জমিদার বাড়ি পর্যন্ত ছড়িয়ে পড়ে তাদের তদন্ত। গুপ্তবিদ্যা, ফ্রিমাসনের ষড়যন্ত্র এবং এক হারিয়ে যাওয়া গুপ্ত রাসায়নের সন্ধান, এইসব মিলিয়ে রহস্য ঘনীভূত হতে থাকে। গল্পের মূল আকর্ষণ হলো রহস্য, গুপ্তচরবৃত্তি, ইতিহাস, অলৌকিক ঘটনা, গুপ্ত সমিতির কার্যকলাপ এবং ফ্রিমাসনের উপস্থিতি। উপন্যাসটি 3টি বইয়ের খণ্ডে বিভক্ত। প্রথম বইটিতে রহস্যের জাল বোনা হয়, দ্বিতীয় বইটিতে রহস্য উন্মোচনের চেষ্টা করা হয় এবং তৃতীয় ও অন্তিম বইটিতে রহস্যের আসল রূপ প্রকাশ পায়। যারা রহস্য, রোমাঞ্চ ও ঐতিহাসিক কাহিনীর ভক্ত, তারা সূর্যতমসী তাদের জন্য একটি অবশ্যপাঠ্য বই।